আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো, আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজ আর নাম্বার, দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশখালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিবি। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারবো। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। ওর বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা। আরে 3000 দিব বিজেপি এলে, 3000 দিব। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দিই আমরা, আসামে দিই। প্রতি বছর এসএসসি হবে। এদের দড়ি দিয়ে বাঁধুন। ভোট কি করে হবে এখানে দেখবেন। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো? প্রতি বুথে 6 জন সেন্ট্রাল ফোর্স, ওয়েব ক্যামেরা। আমি নিজে আপনাদের ভোটার। 23, 24, 25 3 দিন চৌকিদারের দায়িত্ব নেব। সাফ করবেন তো? সব বুথে হারাবেন তো? সব বুথে হারাতে হবে, চোরেদের হারাতে হবে। সন্দেশখালির বদলা হবে না মারা? হবে তো? সন্দেশখালির বদলা হবে তো? পঞ্চায়েত ভোটে নন্দকুমার ব্লকে যে চুরি চিটিংবাজি করেছে, বাক্স ভেঙেছে, ব্যালট বদলেছে, তার বদলা আপনাদের নিতে হবে। কথা দিচ্ছি,
এই চোর পঞ্চায়েতগুলোকে আমরা নেব না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে এরা দেখবেন পদত্যাগ করবে। নতুন পঞ্চায়েত অত বড় হিরো নয় ভাই, অপেক্ষা করো। টাওয়ার তো তেল 10,000 লিটার তেল তোলা, 2,000 লিটার তেল ভরা, 8,000 লিটার তেল ঝাড়া। পুরা বিড়ি খেত, গ্যাটিস লাগানো সাইকেল ছিল, ফাটা প্যান্ট পরতো সেলাই করে, এখন কোটি 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 টাকার মালিক। ওর অবস্থাও, ওর আর ওই কাঁথিতে যেটা দাঁড়িয়েছে, এ দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে, লিখে রাখো। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এটা তো বলে গেছে, পৃথিবী গোল, সব হিসাব হবে। আমার নন্দকুমার লিড কত দেবেন? লোকসভায় 5,400 মাইনাস ছিল, 50 দায়িত্ব নিচ্ছেন তো? প্রমিস 50টা ঢালাই রাস্তা আমি করেছি, এইচডিএ চেয়ারম্যান ছিলাম। কলেজের বিল্ডিং করেছি, এই যে অডিটোরিয়ামটা দেখছেন না, আমার হাতে তৈরি করে দাও। এমন স্কুল পাবেন না, একটা মাদ্রাসা পাবেন না, কলেজ পাবেন না নন্দকুমারে যেখানে জনপ্রতিনিধি হিসেবে আমার কন্ট্রিবিউশন ছিল না। 50-এর বেশি পাকা ঢালাই রাস্তা এই ব্লকে। নন্দকুমারের রোটারি, গঙ্গাখালি, ত্রিপুরাখালি, শঙ্করাড়া, পায়রাটঙ্গি, সব খাল আমার হাত দিয়ে সংস্কার হয়েছে। মনে আছে তো সেসব দিনের কথা? 13-র বন্যার কথা মনে আছে? 15-র বন্যার কথা মনে আছে? আছে মনে? বিজেপি সরকার আনুন রাজ্যে, মহারাজা নন্দকুমারের নামাঙ্কিত এই নন্দকুমারের অসম্পূর্ণ কাজ আমরা করব। লড়াই করে মেডিকেল কলেজ তমলুকে আমরা এনেছি, ওরা ক্রেডিট নিচ্ছে 60% টাকা, 60% টাকা ভারত সরকারের টাকা, নরেন্দ্র মোদীজির টাকা। নিমতৌড়ির কুলবাড়িতে মহিলা কলেজ রাজ্য সরকার শুধু অনুমোদন দিয়েছে, জায়গা আমি জোগাড় করেছিলাম। 10 কোটি টাকা এইচডিএ দিয়েছে আইওসি পোর্ট সিপিটি থেকে বিল্ডিং করার জন্য। নার্সিং ট্রেনিং স্কুল আমাদের সময় করা। অনেক লড়াই করে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ওই মোটা পার্থ যেটা জেলে আছে, বলছে পূর্ব মেদিনীপুরে ইউনিভার্সিটি হবে না, জায়গা নেই। আমি কাপাসেড়ার বামুনিয়া মৌজায় 20 একর জায়গা 1 টাকাতে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টকে করিয়ে দিয়েছিলাম। দেখুন পড়ে আছে। আমি 3.5 বছর মন্ত্রী নেই, এইচডিএর চেয়ারম্যান নেই, একটা ইট বসায়নি। বাল্ব কেটে গেলে কমারদা বলুন, খঞ্চি বলুন, ব্যবর্তার হাট বলুন, আমাদের কালীভাটা বলুন, সিদরপুর হাইরোড বলুন, ভবানীপুর বলুন, শীতলপুর বলুন, শ্রীরামপুর বলুন, নিকাশি বলুন, একটা বাল্ব এরা বদলায় না। এরা কাজ করবে চিটিং বাজগুলো। কতদিন আগে নন্দকুমার থেকে বলাইপুন্ডা হয়ে রেল লাইন হয়ে যেত। 61টা রেল প্রজেক্টে অশ্বিনী বৈষ্ণবজি বারবার বলছে জমি দাও, টাকা আমরা দেব। 61টা রেল প্রকল্প, তার মধ্যে বলাইপন্ডা থেকে আপনার ময়না থেকে বলাইপন্ডা হয়ে বালিচক আছে, পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়িপালা হয়ে আরামবাগ আছে। এক জায়গাও কোনো কাজ করেনি। গরমে আর কষ্ট দেব না, আমার অনেক প্রোগ্রাম আপনারা জানেন, দেখছেনও। আর একদিন নন্দকুমার একটা রোড শো করে দেব, যুব মোর্চা করবে নন্দকুমার রেল ক্রসিং থেকে সিদরপুর পর্যন্ত। চুক্তি পাকা, সব বুথে লিড, সব বুথে লিড, সব বুথে লিড। তৃণমূল হারবে,
গোহারান হারাবেন, সন্দেশখালীর বদলা নেবেন, 25শে মে ভোট দেবেন। আগে ভোট দান, পরে জলপান, সকাল সকাল ভোট, ইভিএম এ সব ভোট। ভালো থাকবেন। শেষ করব, ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে কোনো হত্যাই নিন্দনীয়, কোন রকমের রাজনীতি করা উচিত নয়। পুলিশ দেখবে, যারা আইনের শাসন রক্ষা করে তারা দেখবে, যেই খুন করুক তাকে গ্রেপ্তার করা উচিত। আমি ছবি দেখেছি, মহিলার ছবি, রক্তাক্ত ছবি, চোখে দেখা যায়। গোটা রাজ্যেই আছে। এই রাজ্যকে দেশবিরোধী হাত তৈরি করেছে মমতা ব্যানার্জি। এই রাজ্যে আর্মি নামিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। ওগুলো কারো রাজ্য চাকরি যায়নি, ওরা তৃণমূল তৈরি করে পাঠিয়েছে। ওগুলো করে কিছু হবে না। অভিজিৎ গাঙ্গুলি অনেক ভোটে জিত। আমার মার্জিন ছিল 2,46,511, এর মার্জিন 2.5 লাখ হবে।